প্রায় 1 বছর আগে হাতির হানায় ভেঙে গিয়েছে শিশুর আলো। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও তা মেরামত করা হয়নি, যে কারণে শিশু আলোয়ের সেই ভাঙা ঘরেই চলছে পঠন পাঠন রান্নাবান্নার কাজ। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি দেওপানি বস্তির শিশু আলোয়ের এই অবস্থা। জানা গেছে, জঙ্গল লাগোয়া এই শিশু আলোয়ে প্রায় 1 বছর আগে খাবারের খোঁজে একটি হাতি রীতিমতো তাণ্ডব চালায়। শিশু আলোয়ের জানালা গ্রিল ভেঙে দেয়, রান্নাঘরেও হামলা চালায়। এরপর সেই কেন্দ্রের ওয়ার্কার সহ স্থানীয় বাসিন্দারা ব্লক প্রশাসনকে মেরামতের বিষয়টি জানান, কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও কেন্দ্রটির মেরামত করা হয়নি। বর্তমানে দেখা যাচ্ছে কেন্দ্রটির জানালা গ্রিল বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে, আর সেই শিশু আলোয়ের ঘরেই শিশুরা এসে পড়াশোনা করছে, খেলছে, আবার সেখানেই তাদের জন্য হচ্ছে রান্না। স্বাভাবিকভাবেই কোনো মতে আটকে থাকা জানালা গ্রিল ভেঙে পড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনকি ইতিমধ্যে একজন অভিভাবক আঘাতও পেয়েছেন। ভাঙা ঘরে শিশুদেরকে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। কেন্দ্রের ওয়ার্কার রঙ্গিলা মির্ধা বলেন, 1 বছরেরও বেশি হয়ে গেল অঙ্গনারী কেন্দ্রটি মেরামত করা হয়নি। বিষয়টি প্রশাসনকে আগে জানানো হয়েছে। শিশুদের নিয়ে খুব আতঙ্কে কেন্দ্রটি চালাতে হচ্ছে। কেন্দ্রের কর্মী সহ স্থানীয় বাসিন্দারা চান যাতে দ্রুত কেন্দ্রটি মেরামত করা হয়। প্রশাসনের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঠিকই আছে, কিন্তু এখানে তো হাতির অনেক অত্যাচার। এইখান থেকে হাতি অনেক অত্যাচার, কী করা যায়? রাত্রে তো আসে, যখন বৃষ্টি আসে তখন ভাঙচুর করে দেয়। আর যদি বৃষ্টি না থাকে তাহলে তো আমাদের যে ফরেস্ট মানে ওয়াইল্ডলাইফ কমিটি আছে, ওরা আইসে এখানে অনেক সহযোগিতা করে। গত 1 বছর ধরে এই অবস্থায় পড়ে আছে, তো বাচ্চা কাচ্চাদেরও তো আপনাদেরই তো বাচ্চা কাচ্চারা এখানে পড়তে আসে। হ্যাঁ, কিন্তু এইটা আমাদের যে উপপ্রধান আছে এগনেশ টিগ্গা, ওই পার্ট ওকে জানানো আছে, ও আগে কথা বলেছে এটা নিশ্চয়ই তাড়াতাড়ি করে দিবে বলে আমাদেরকে এটা সহায়তা করেছে। এমনি কবে হয়েছিল ঘটনা? কি 1 বছর আগে? মোটামুটি বছর, এটা মোটামুটি বছরখানেক হচ্ছে। আপনার নাম? অনিল মুর্মু। আপনি এখানকারই বাসিন্দা? হ্যাঁ, আমি এখানকার বাসিন্দা। বলবো, সবাইকে জানানো হয়েছে, বিডিও অফিসেও জানানো হয়েছে, আমাদের অফিসেও জানানো হয়েছে, কিন্তু মানে কোনো রকম ব্যবস্থা করা হচ্ছে না এখানে। মানে এইভাবে আমরা চালাচ্ছি সেন্টার। আর রান্নাঘরটাও ভাঙা অবস্থা আমাদের, মানে সেন্টারটা তো চারদিকে দেখলেন ভাঙাই আছে। তো যে কোনো সময় তো একটা দুর্ঘটনা ঘটতে পারে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, মানে প্রায় এদিক দিয়ে আবার আসা যাওয়া করছে আমাদের। দেখা যাচ্ছে যে জানালার বেশ অংশ, লোহার অংশটা বের হয়ে আছে, তো বাচ্চা কাচ্চাদের লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে একজন লেগেছিল। আচ্ছা আচ্ছা, এটা বাচ্চার লেগেছে এর আগে? বাচ্চা না, একজন গার্জেনের লেগেছিল এখানে। তো তেমনি আপনি তো দিদিমণি হিসেবে কি জানিয়েছেন প্রশাসনকে? হ্যাঁ, জানানো হয়েছে। কতদিন হলো এই ঘটনা? 1 বছরের বেশি হয়ে গেছে। বছর খানেকের উপরে? হ্যাঁ। তা এখন পর্যন্ত কোনো রকম কাজ হয়নি? না, কাজ হচ্ছে না। আচ্ছা, এমনি কত স্টুডেন্ট আছে এখানে? এখানে 32। কি সেন্টারের নাম কি? মহাবাড়ি দেওপানি 14 নম্বর সেন্টার। সেন্টার নাম্বার 14। আপনার নাম? রঙ্গিলা মির্ধা। আপনি অঙ্গনওয়াড়ি? হ্যাঁ, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। 3G নেক্সট জেনারেশন মানে শাড়ির অফুরন্ত ভান্ডার। দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি শাড়ি এবার পুজোয় আপনার হাতের নাগালে। এক ছাদের তলায় পুরুষ এবং মহিলাদের বস্ত্র প্রতিষ্ঠানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান 3G নেক্সট জেনারেশন। আমাদের ঠিকানা RRN রোড, সিয়ারাম শোরুমের পাশে, কোচবিহার। মোবাইল নম্বর 9002151055। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা MRI পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ERCP, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন